আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার চাষি। ডিসেম্বরে মিলবে নতুন আলু। অসাধু ব্যবসায়ীর কারসাজিতে জয়পুরহাটে আলুর বীজ সংকট। পাহাড়ের শীতের সবজির সমাহার, বাজারে ভালো দাম পাওয়ার আশা। চুয়াডাঙ্গায় ভেজাল বীজে ক্ষতির মুখে ফুলকপি চাষিরা। ড্রাগন চাষে সফল সিরাজগঞ্জের এক পল্লী চিকিৎসক। লাভের অঙ্ক ভারী হওয়ায় ঝুঁকছেন অন্যান্যরাও। সহায়তার আশ্বাস কৃষি বিভাগে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। চলতি মৌসুমে কার্ডিনাল জাতের আলু সর্বোচ্চ 65 টাকা এবং পাখরি জাতের আলু বিক্রি হয়েছে 70 টাকা। আগাম জাতের আলুতেও ভারী হয় লাভের পাল্লা, আর তাই ভালো দাম পাওয়ার আশায় এবারও আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার চাষিরা। তারা বলছেন, বিগত বছরের তুলনায় এবারে বীজের দাম বেড়েছে, আর সেই সাথে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। কৃষি বিভাগ এই বিষয়ে জানিয়েছে, ডিসেম্বরেই বাজারে মিলবে নতুন আলু। আব্দুর রাজাকের ক্যামেরা ও আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে আলু রোপণ আর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। তরতাজা সবুজ গাছ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তাদের। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় প্রতি বছরই আগাম জাতের আলু চাষ করে থাকেন চাষিরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাষিরা বলছেন, বিগত বছরের চেয়ে এবার বীজ আলুর দাম বেড়েছে। এর সাথে সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই এবার লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় কৃষক। সারের দাম বেশি, সেদিন আলুর দাম পড়ে গেছে, আমরা আগে 100 টাকা কেজি পড়েছে আমার আলু। ডবল খরচ, গতবার আলু কিনছে 35 টাকা কেজি, তা 75 টাকা 70 টাকা কেনা লাগছে। আগামী যে আলু বেচছে যে দাম, সেই যে টাকা বেচছে সেই টাকা এবার হয় কি নাই। জেলার শিবগঞ্জ, শাহজাহানপুর সদর, কাহালু, নন্দীগ্রাম সহ গোটা জেলায় অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে আলু রোপণ। রোপণের 60 দিন থেকে আলু উত্তোলন করেন চাষিরা। প্রতি বিঘায় সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় আগাম জাতের আলু চাষে। আশা করে ঘাস টাস নিরেচ্ছি যাতে ফলন ভালো টালো হয়, এই জন্য বীজও আমরা বেশি দামে কিনছি, সেই জন্য আগুর করে আমরা লাগাই, ফলন টলন ভালো হয়। ডিসেম্বরের শেষ থেকে নতুন আলু বাজারে উঠবে বলে আশা কৃষি কর্মকর্তার। তো এবছর আমাদের এই বৃষ্টিপাতের কারণে এটি রোপণে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। আমরা দেখেছি যে আনুমানিক কমপক্ষে 15 থেকে 20 দিন বিলম্ব হয়ে গেছে। তো আমরা এই ডিসেম্বরে হয়তো এই আগাম আলুটা বগুড়া জেলায় পাবো না, দেশের অন্য জেলায় পেলেও আমরা এটি জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে এটি পাবো। বগুড়ায় এবার 2250 হেক্টর জমি থেকে 40,500 টন আলু উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুল্ক প্রত্যাহার করলেও চট্টগ্রামে আলুর দাম এখনো চড়া। এ নিয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ভারত থেকে আমদানি করা শুরু হলেও আলুর দাম এখনো আমরা দেখছি অনেক বেশি। দেশি আলুর দাম, যেহেতু দেশীয় আলুর দাম কিন্তু আরও কম থাকার কথা রয়েছে। আমরা এখানে এসে আমরা দেখছি ভারত থেকে আমদানি করা যে আলু, এর চেয়েও বেশি দেশীয় আলু, যেহেতু গত মৌসুমের আলু। দেখতে পাচ্ছেন আলুর কোনো কমতি আমরা দেখছি না, তবে আলু সাজিয়ে রাখা হয়েছে। যে আড়তে আমরা এসেছি রিয়াজউদ্দিন বাজার, এখানে মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে আসা হয়, আর ভারত থেকে যে আমদানিকৃত যে আলু যারা আমদানিকারক তারা এখানে দিয়ে যায়। এখান থেকে তারা কমিশন এজেন্ট যারা আছে তাদের হাত ধরে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আলু যায়। আমরা যে আলুটা দেখানোর চেষ্টা করছি, এটা ভারত থেকে আমদানি হয়েছে। এই আলু এখানে বিক্রি করা হচ্ছে কম দামে, আর
দেশীয় যে আলু, সে আলুর দাম আমরা দেখছি এখানে 58 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তবে কেন এত বেশি আলু, সেই বিষয় নিয়ে আমরা একটু জানার জন্য এখানে ছুটে এসেছি, যে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে যারা আড়তদার আছেন। কেন আলুর দামটা এত বেশি? ভারত থেকে আমদানিকৃত যে আলু, সে আলু আপনার আড়তের মধ্যে আমরা এখানে গোডার মধ্যে দেখছি, একই সাথে দেশীয় আলু কিন্তু আমরা দেখছি। কি মনে করেন ভারত থেকে আমদানিকৃত? ভারতের আলুটা বিষয়টা হলো, ভারতের আলুটা যেটা গোল আলু, এটা হলো গোল, মানে লম্বা না। এটা হোটেলে সিঙ্গারা সমোসা কিছু হয় না। আলুটা হলো গোল পানি আলু বলি আমরা আর কি। সেই জন্য এইটাই এই আলুতে কভার করতে পারতেছে না, যেটা হলো আমাদের এই মুন্সিগঞ্জ বীরকামপুরের আলু, যেটা বীরকামপুরের আলুটা আমরা বিক্রি করতেছি আজকে বর্তমানে ও নিশ্চয় 57 টাকা 58 টাকা। হ্যাঁ, আর আপনার ভারতের যে আলুটা ওইটা বিক্রি করতেছি আজকের মার্কেটে বর্তমানে 52 টাকা, 51-52। আলুর দামটা বেশি মানে বৃষ্টির কারণে মালটা একটু দাম আলুর পরিমাণে কমিয়ে গেছে, সেই জন্য এরা নাকি বাড়তি দামে বেচার সুযোগটা পাইছে আর কি। সেই জন্য এখন আমরা আলুটা যেই দামে বেচতেছি, আলুটা কিন্তু বর্তমানে যেই পরিমাণ থাকার কথা এই পরিমাণে নাই। এরা আমাদেরকে এই বুস্টটা দেয়, মানে কোলেস্টারের যারা আলু রাখি করছে তারা। কিন্তু আসলে কী রকম আছে এটা যদি ম্যাজিস্ট্রেট অথবা সরকারি লোক যদি, প্রশাসনিক লোক যদি কোলেস্টারে যাইতো, তাহলে বুঝতে পারতো যে আলুটা ওইখানে কী পরিমাণ আছে। গোডাউনে এসেছি, তারা বলছেন যেখানে মুন্সিগঞ্জে যেখানে আলুর গোডাউন আছে, সেই জায়গাগুলো যদি তদারকি করা হতো তাহলে দেশি আলুর দাম অনেক কমতো। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আলু চাষে এবার উচ্চ ফলনশীল বীজের তীব্র সংকট চলছে জয়পুরহাটে। টাকা দিয়েও চাহিদা মতো আলু বীজ পাচ্ছেন না কৃষকরা। বাজারে যা মিলছে তাও কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। চাহিদার কারণে বীজের দাম বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আর কৃষকরা এমন দাবি করলেও কৃষি বিভাগ বলছে জেলায় বীজের কোনো সংকট নেই। ধান কাটা শেষ, এবার চলছে আলু চাষের প্রস্তুতি। জয়পুরহাটে এবার 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই মৌসুমের শুরুতেই যেন দম ফেলার সময় নেই চাষিদের। যদিও উচ্চ ফলনশীল আলু বীজের সংকটে বিপাকে পড়েছেন তারা। বলছেন অ্যাস্টেরিক জাতের 40 কেজির এক বস্তা আলু বীজ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি, বিক্রি হচ্ছে 4200 টাকায়। আবার বুকিং শেষ হওয়ায় ডিলারদের কাছেও মিলছে না বীজ। যেটা 1 নম্বর গ্রেড, যেটা সেটা হলো 80 টাকা কেজি, আর যেটা হচ্ছে 2 নম্বর সেটা ওই 78 টাকা কেজি। একজন কৃষক আলু উৎপাদন 100 টাকা কেজি বর্তমানে কিনতেছে বীজ, কিন্তু যখন কোল্ড স্টোরেরা কিনে তখন কিন্তু কিনতেছে 18 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি। সিন্ডিকেটের ব্যবসা, বীজ না পেলে কৃষক কিভাবে বিক্রি করবে? দাম বেশির কথা স্বীকার করে পরস্পরকে দুষছেন ডিলার ও ব্যবসায়ীরা। আমাদের ডিলারের কাছ থেকেই বেশি দামে আলু কিনতে হয়, যার ফলে আমরা বেশি দামে আলুটা আমাদের বিক্রি করতে হয়। বীজের দাম বেশি নেওয়া হচ্ছে, কৃষক পর্যায়ে যে অভিযোগ সেটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। বীজের ঘাটতির জন্যই এই কাজটা হচ্ছে, ভালো বীজের ঘাটতি। তবে বাজারে আলু বীজের সংকট নেই জানিয়ে কারসাজি রোধে মনিটরিং চলছে বলে দাবি কৃষি কর্মকর্তার। এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণ বীজের সরবরাহ আছে। কোনো কোম্পানি বা কোনো ব্যবসায়ী যাতে নিম্নমানের বীজ বিক্রি করতে না পারে বা অধিক দামে বীজ বিক্রি না করতে পারে, এজন্য আমরা আমাদের মাঠ মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। জেলায় 60,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে বিএডিসি ও অন্যান্য কোম্পানির উচ্চ ফলনশীল আলু বীজের বরাদ্দ মিলেছে মাত্র 25,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, আলুর দামের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মতিউর, রাজশাহীতে আজ আলুর দাম কেমন দেখছেন এবং চাষিরা কি বলছেন? তারা কি লাভের মুখ দেখছেন কিনা? নাফিসা, গত এক সপ্তাহে আগে রাজশাহীতে আলুর দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছিল। সেই দামই কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। রাজশাহীর খুচরা বাজারগুলোতে মানভেদে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং
এর পাশাপাশি কিন্তু ভারতীয় আলু রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে। ভারতীয় আলুর দাম কেজিতে 5 টাকা কম দেশি আলুর থেকে। ভারতীয় আলু 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছেন। আর খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন তারা পাইকারদের দোষছেন, আর পাইকাররা বলছেন যে মিল গেট থেকে আলুর দাম বেড়েছে। আর চাষিরা কিন্তু সেইভাবে লাভবান হচ্ছেন না, কারণ চাষিরা কিন্তু মৌসুমে কম দামে আলু বিক্রি করেছিলেন। ফলে ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করলে হয়তো আলুর দাম আরও কিছুটা কমবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মতিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবায় অভ্যস্ত করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলুন। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। কোকলা দেশি, স্বাদ বেশি। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে জানি বাংলাদেশ পারবে তুমিও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে জানি বাংলাদেশ পারবে তুমিও। দ্রব্যমূল্যের
লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। স্বাগত আর একবার নিউজ 24 কৃষি সংবাদে। আগাম শীতের সবজি চাষ করে লাখপতি হচ্ছে পাহাড়ের কৃষকরা। তাই শীতের সবজি চাষে আগ্রহ বেড়েছে রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া ইউনিয়নবাসীর। স্থানীয়রা বলছে, শুধু রাঙামাটির বরকল উপজেলা নয়, শীতের আগাম সবজি চাষাবাদ হচ্ছে লংগদু, নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়িতে। কৃষি বিভাগ বলছে, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় সহজে পাহাড়ের উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন কৃষকরা। আর জলে ভাসা জমিতে আগাম সবজি চাষাবাদকারী কৃষকদের মাঠ পর্যায়ের সহায়তা দিচ্ছে কৃষি কর্মকর্তারা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। নরসিংদীর মাঠে মাঠে শীতকালীন নানা সবজির আবাদ হচ্ছে। শীতের নানা সবজির খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন হৃদয় খান। হৃদয়, কি কি সবজির আবাদ হচ্ছে এবং সবজির ফলন কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি জানেন যে নরসিংদীতে উৎপাদিত সবজির খ্যাতি কিন্তু সারা দেশব্যাপী রয়েছে। এখানে উৎপাদিত সবজির প্রায় 50%-এরও বেশি ঢাকা থেকে শুরু করে আশেপাশের জেলাগুলোতে কিন্তু রপ্তানি হয়ে থাকে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু বাইরেও রপ্তানি হয়। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী সদরে। আপনাকে যদি একটু দেখাই যে এখানকার কিন্তু মাঠগুলো যেমনটি দেখেছি, ফুলকপি, বাঁধাকপি, সিম, ঝিঙ্গা, চিচিঙ্গা সহ নানা রকমের সবজি কিন্তু মাঠে রয়েছে। কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে আবহাওয়া অনুকূলে থাকলে কিন্তু তারা বেশ ভালো ফলন পাবে। তো সবকিছু মিলে কিন্তু এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। নয়ন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গায় একটি কোম্পানির ফুলকপি বীজ নিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বেলগাছি গ্রামের 1/2 চাষি অংশ নেন। বক্তারা বলেন, চলতি মৌসুমে বেলগাছি গ্রামের 1/2 চাষি তাদের জমিতে ওই কোম্পানির ফুলকপি বীজ লাগায়। 65 দিনে ফলন হওয়ার কথা ছিল, তবে 3 মাস পেরিয়ে গেলেও একটি গাছেও ফুল আসেনি। পরে চাষিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। এলো সাপ্তাহিক টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। Life থেকে বেশি পেতে live like you mean it. Turn it up, say live like you mean it. দুনিয়াটা হাতে পেতে live like you mean it. Rise
and live like you mean it. অফিসে মিটিং নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। কৃষি সংবাদে আরো একবার স্বাগত। মাত্র 2 বিঘা জমিতে ড্রাগন চাষ করে সফল হয়েছেন সিরাজগঞ্জের এক পল্লী চিকিৎসক। বছর ঘুরতেই ড্রাগন ফল বিক্রি করে 2 লাখ টাকা আয় করেছেন তিনি। ড্রাগন বাগানটি এখন ক্রেতা ও নতুন উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইদ্রিস আলী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ব্রহ্মখোলার গ্রামের এই বাসিন্দা। পেশায় পল্লী চিকিৎসক, কিন্তু নেশা তার কৃষি। এরই ধারাবাহিকতায় একসময় ড্রাগন চাষের নেশায় পড়ে যান ইদ্রিস আলী। 1.5 থেকে 2 বছর বিভিন্ন উদ্যোক্তার কাজ ও ইন্টারনেট ঘেঁটে শুরু করেন উন্নত জাতের বাউ 3 জাতের ড্রাগন চাষ। 2 বিঘা জমিতে খরচ করেন 6 লাখ টাকা। 1 বছরেই ড্রাগন ফল বিক্রি করে তিনি আয় করেছেন 2 লাখ টাকা। আজকে পর্যন্ত 4 লাখ প্লাস ফল বিক্রি হয়েছে। আশা করতেছি ইনশাআল্লাহ 5 লাখ প্লাস ফল বিক্রি হবে। আর একটানা 8 মাস ফল পাওয়া যায়। এই যে দীর্ঘদিন ফল পাওয়া যায়, এর কারণে লাভের পরিমাণটা একটু বাড়ে। ইদ্রিসের দেখানো পথে হাঁটছেন জেলার অনেক কৃষক। কম খরচ ও পরিশ্রমে লাভের অঙ্ক বেশি হওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। আমার বাগান করার ইচ্ছা, আমারও কিছু জমি আছে, এই বাগানে লাভবান বেশি হওয়া যায়। আমাদের প্রতি জমি আছে, এই জমিতে আমরা এই ড্রাগন গাছ লাগাবো এবং তার থেকে পরামর্শ নিতে আসছি। এই ড্রাগন বাগান দেখে আমার খুবই ভালো লাগছে, মনে উৎসাহিত জাগছে। কৃষি কর্মকর্তা জানান, ড্রাগন চাষে জমি নির্বাচন থেকে শুরু করে পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রাগন ফলের মতো ফল যারা চাষ করতে চায় তাদেরকে আমরা
ব্লক পর্যায় থেকে উপসাগরীয় কৃষি কর্মকর্তারা একটা বাগান এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে একদম পড়াশোনা পর্যন্ত বিভিন্ন ধাপে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। সিরাজগঞ্জে 17 হেক্টর জমিতে 86 মেট্রিক টন ড্রাগন চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুর বিরলের চঞ্চল রিসোর্ট হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হলো নিরাপদ সবজি ও ফল চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ। একটি বেসরকারি সংগঠনের ব্যবস্থাপনায় স্থানীয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। অনুষ্ঠানে বিরল উপজেলার 30 জন প্রকৃত ফল বাগানী ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। দর্শক, এই ছিল নিউজ 24 কৃষি সংবাদের আজকের আয়োজন। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।